সবাইকে টেকনিক্যাল ওয়ার্ক থেকে স্বাগতম। আজকে আমি একটি টিনের ঘরে ওয়ারিং করছি, সেই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি পাইপ দিয়ে আমি লাইনটা নিয়েছি। এটা মূলত মেন লাইন আমি অন্য একটি ঘরের থেকে নিচ্ছি। ঘরের বাইরের সাইড দিয়ে যে পাইপ দিয়ে গাছের সাথে আটকানো আছে। প্রায় 30 ফিট দূরে আরেকটা ঘর আছে, সেই ঘরে একটা মিটার আছে, সেই মিটার থেকে আমি এই পাইপ দিয়ে লাইনটা নিয়েছি। যে এই ঘরে লাইনটা ঢুকানো হয়েছে, কাজ করছি। এই যে আমি সিঙ্গেল ব্রেকার আনছি, লাইনটা সিঙ্গেল ব্রেকার থেকে পাটে যে একটা সুইচ বোর্ডে দিয়েছি এবং কি এই পাইপে দিয়ে লাইটে দিয়েছি। পাইপে করে আমি প্রত্যেকটা লাইন আউট করেছি। যেখানে একটি ফ্যান দেওয়া হয়েছে, ফ্যানের লাইন। ছোট্ট একটা পকেট রুম, বারিন্দা কোয়ালিটি, টিনের ঘর। একটা ঘরের ভিতরে 4টা খোপ হয়েছে, 4টা খোপে 4টা লাইন দিয়েছি, 4টা সুইচ বোর্ড দিয়েছি। একটা সুইচ বোর্ড, সামনের সাইডে দ্বিতীয় খোপে। এইভাবে আমি 4 সাইডে 4টা লাইন দিয়েছি। বাটন দিয়ে যে একটা হোল্ডার দেওয়া হয়েছে, কাটে ক্লিপ মেরে আমি লাইনটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ভিডিওর সম্পূর্ণ প্রসেস দেখাবো। এখানে একটা ফ্রিজের পয়েন্ট দিয়েছি, ওনারা ফ্রিজ চালাবে, এই জন্য সরাসরি মেন লাইন দিয়ে আমি ওখানে ফ্রিজের পয়েন্ট দিয়েছি। পাটে আমি দেখাচ্ছি কোত্থেকে লাইনটা গিয়ে আছে। এই জন্য একটা সুইচ বোর্ড দেওয়া হয়েছে, এটা হচ্ছে বারিন্দার আরেকটা সাইডে। এবার আমরা ঢুকবো ঘরের ভিতরে। যেখানে 2টা হোল্ডার দেওয়া হয়েছে এক জায়গায়, একটা ডিম লাইট জ্বলবে, একটা এমনি লাইট জ্বলবে। এটা হচ্ছে একটা টয়লেটের একটা লাইন দিছি যে রুমের সুইচ বোর্ডে। রুমটা মোটামুটি অনেক বড়, 4টা কোণে মিলাইয়া এই ঘরটা একটা রুমের ভিতরে পড়েছে। দেখতে পাচ্ছেন ঘরের কন্ডিশন কিভাবে আমি লাইনটা টানছি। এটা হচ্ছে বড় একটা রুম। এবার আমরা আরেকটা রুমে যাচ্ছি। এটা যে সিকিউরিটি লাইট, এই যে আমাদের ঘর বাইরের সাইডটাতে এরকম দেখা যাচ্ছে, ওই যে এই ঘরে কাজ করছে। দেখতে পাচ্ছেন ঘরটা টিনের ঘর, কাজ করতে তো অন্ধকার হয়ে গেছে, যার কারণে অন্ধকারের মাঝে আমাদের কাজ করা লাগছে। যে বাইরে সিকিউরিটি লাইট দিয়েছি। শুরুতে আমি যে সুইচগুলো ফিটিং করেছিলাম, এই সুইচগুলো ফিটিং, সুইচ, সকেট, রেগুলেটর, ইন্ডিকেটর। এখানে মোট 8 হোলের সুইচ বোর্ড। 8 হোলের সুইচ বোর্ডে একটা কাট আউট, একটা সকেট, একটা ইন্ডিকেটর, একটা রেগুলেটর আর 4টি সুইচ ব্যবহার করা হয়েছে। আমি সুইচগুলো ফিটিং করতে আছি। সুপারস্টার সুইচ, আমাদের এদিকে সুপারস্টার সুইচ বর্তমানে ভালো মানে সুইচ লাগালে ভালো লাস্টিং করবে, এটাই নিয়ম। আপনারা সবসময় ভালো সুইচগুলোই ব্যবহার করবেন। মাঝখানে আমি একটা রেগুলেটর দিয়েছি, তার পাশে একটা ইন্ডিকেটর দিয়েছি। যে সকেটটা ব্যবহার হবে সেই সকেটে একটি সুইচ হবে। মোট 4টা সুইচ, 2টা হচ্ছে লাইটের, একটা ফ্যানের, একটা সকেটের। 4টা সুইচ আর সকেট, ইন্ডিকেটর, রেগুলেটর, কাট আউট। এখানে 4টা, মোট 8টা হোল, 8টা সুইচের ঘর। এটাকে বলি আমরা 8 হোলের সুইচ বোর্ড। 8 হোলের সুইচ বোর্ড আমাদের ফিটিং করতেছি। এটি রুমের জন্য, 2টা লাইটের, একটা ফ্যানের, রেগুলেটরের, একটা সকেট, এই 4টা সুইচ। বিষয়টা বুঝতে পারছেন? আমি রেগুলেটর লাগাচ্ছি, দেখছেন। আমি পাটে সম্পূর্ণ কাজ করব, আপনারা দেখবেন ধৈর্য সহকারে। কোনটার পরে কোনটা করতে হবে আমি পাটে সব দেখাবো। প্রথমে আপনারা সুইচ বোর্ডটি বসিয়ে নেবেন। বসানোর পরে
দেখুন আমরা এখানে সবগুলো সুইচ কমপ্লিট হয়ে গেছে বসানো। এগুলা এই যে একটা খালি বোর্ড দেখতে পাচ্ছেন, একটা বড়, এই খালি বোর্ডটাকে আমরা এরকম সুইচ লাগানোর পরে এরকম হয়েছে, দেখতে সুন্দরই লাগছে। সব এক কোম্পানি সুইচ। এই যে সুইচ সকেট রেগুলেটর এগুলা আমরা এটাতে ব্যবহার করেছি। ইন্ডিকেটরও দিয়ে দিয়েছি, কারেন্ট আছে কিনা ইন্ডিকেটর আমাদেরকে সিগন্যাল দেবে। দিনের বেলা তাও অন্ধকার, একটা ঘরের ভিতরে আছে, আমরা টিনের ঘর। ফার্স্টে আপনাদেরকে ঘরটা দেখাইছি। এই যে এটা আমাদের একটা সিঙ্গেল সার্কিট ব্রেকার। আমাদের লাইনটা সরাসরি সিঙ্গেল সার্কিট ব্রেকার আনবো। এখানে আমি একটি 20 এম্পিয়ার সিঙ্গেল সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। মিটারের লাইন থেকে ওখান থেকে একটা ব্রেকার আছে, সেই ব্রেকার থেকে সোজা আমাদের এই সিঙ্গেল সার্কিট ব্রেকার আসবে, যাতে কোনো শর্ট সার্কিট কোনো প্রবলেম হইলে এখান থেকে অন অফ করতে পারি। আমরা সরাসরি আগে লাইনটায় সার্কিট ব্রেকারে নিয়েছি। এখান থেকে সাপ্লাই আমরা 4টা রুমে 4 ভাবেই মেন লাইন নিয়েছি। এই যে আমাদের এখানে লাল তার ছিল না, যার কারণে আমরা হলুদ তার ব্যবহার করেছি। লাল তারের জায়গায় আমরা হলুদ তার ব্যবহার করেছি। আর মেন লাল কালো ওটা ঠিক আছে। আমরা সুইচের কালেকশনগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাতির থেকে একটা করে তার আসছে এবং ফ্যানের থেকে একটা তার আসছে। আর মেন লাইন লাল কালো দুইটা আসছে। আমরা লাল তারটা আমরা কাট আউটের এক পাশে লাগাবো, আর কালো তারটা সকেটের আরেক পাশে লাগাবো। তারপরে বাকি পয়েন্টগুলো আমরা সুইচে লাগাবো। ফ্যানের যেটা সেটা ফ্যানের রেগুলেটরে লাগাবো। এইভাবে আমাদের কালেকশন করতে হবে। মেন তার যেটা আমাদের সার্কিট ব্রেকার থেকে মেন ফেস আসছে, সেটা কিন্তু আমরা কাট আউটের এক পাশ খালি থাকবে সেই পাশে লাগাবো, এবং কি মেন নিউট্রাল যেটা সকেটের এক পাশ খালি থাকবে সেটাতে লাগাবো। বাতি থেকে একটা করে ফেস আসছে, সেই ফেসটা আমরা সুইচের এক প্রান্তে লাগাবো। ফ্যানের থেকে যে ফেসটা আসছে সেটা আমরা রেগুলেটর থেকে লাগাবো। এইভাবে বোর্ড সেটিং করে আমরা বোর্ডটা কমপ্লিট করলাম। এই যে আমাদের সার্কিট ব্রেকার কমপ্লিট লাগানো, সুইচ বোর্ডে লাগানো কমপ্লিট। এখন আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো। যেখানে ফিউজ, আমরা ফিউজে যত চিকন তার দেওয়া যায় আমরা মূলত ফ্লেক্সিবল তারগুলো দিই, যাতে শর্ট সার্কিট বা কোনো ধরনের ছোটোখাটো সমস্যা হলে তারটা পুড়ে যায়। একদম চিকন করে ফিউজ আমরা কালেকশন দিই। আপনিও চিকন তার দিয়ে ফিউজ বানাবেন, কখনো মোটা তার দিয়ে ফিউজ দিবেন না। এই যে আমাদের মিটারের মেন সার্কিট ব্রেকার, এটা হচ্ছে ওনাদের পাশে আরেকটা রুম আছে, সেই রুমে আসছে মিটারটা। এখানে ডাবল ব্রেকার। আমরা এই ফেসটা নেব, আমাদের তার কম দেখে লাল তার নাই বিদায় আমরা চিকন করে যে 1.5 ডাবল তার 1.5 দুইটা তার একসাথে নিয়েছি। দুইটাকে আমরা ফেসে আউট করব, আর নিউট্রাল যেটা আমরা সেটা নিউট্রালে সরাসরি দিয়ে দেব। নিউট্রাল যেটা সেটা আমরা 2.5 দিয়েছি কালোটা, আর লালটা আমাদের ছিল না বিদায় আমরা 1.5 এই তারটা ডাবল করে দিয়েছি। আমাদের হলুদ তারে আর কি এটা লাল তারে কাজ করবে। তারের কালার যেই কালার হোক সমস্যা নাই, শুধু আপনি মার্কিংটা ঠিক রেখে কাজ করবেন, এটাই নিয়ম। এটা আমাদের মিটারের মেন সার্কিট ব্রেকার, এটা 63 এম্পিয়ার ডাবল ব্রেকার। আমরা এখান থেকে লাইনটা আমাদের রুমে পাস করব। এখান থেকে সরাসরি আমাদের রুমে সিঙ্গেল একটা ব্রেকার দিয়েছি, ফেসটা গিয়ে সেই সিঙ্গেল ব্রেকারে গিয়ে ঢুকবে। আর নিউট্রাল যেটা সেটা আমাদের সরাসরি রুমেই থাকবে, সেটার জন্য কোনো ব্রেকার নাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রুমের লাইন চলে আসছে, কারেন্ট চলে আসছে। যে বাতি জ্বলে, আমাদের লাইন সাকসেস। আর আমাদের কোনো জায়গায় কোনো ফল্ট পাইনি। এখানে একটা সুইচ বা লাগানো বাকি ছিল, টয়লেটে ট্যাপ সুইচ লাগানো বাকি ছিল, সেই সুইচটা আমরা লাগাইতে আছি। এটা হচ্ছে টয়লেটের একটা এক সুইচের যে ভিতরে একটা বাতি দেখতে পাচ্ছেন, সেই বাতি সুইচেরটা টিনের ঘর, কিন্তু ভিতরে একজাস্ট টয়লেট। এই যে ফিউজগুলো দেখে নেন, ফিউজগুলো সবসময় চিকন তারটা দেবেন। এই যে আমাদের রুম কমপ্লিট।
এখানে আমরা একটা ফ্যান জোড়াবো। ওনার একটা টেবিল এই জালি ফ্যান নিয়ে আসছে, বলছে ফ্যানটা লাগিয়ে দিতে। তাই আমরা জালি ফ্যানটাও লাগিয়ে দেবো একবারে। জালি ফ্যান লাগিয়ে দিয়ে একবার আল্লাহর রহমতে এখান থেকে বাতাস খেয়ে যাব। ফ্যানটা লাগানো হয়েছে। ছোটখাটো নর্মাল রুম, এখন ওরকম মজবুত করে ওয়ারিং করা হয় নাই, বলছে অল্প টাকায় ওয়ারিং করে দিতে। অল্প টাকায় যতটুকু ভালো করে করা যায় আমি অতটুকু ভালো করার চেষ্টা করে দিয়েছি। এর থেকে কম টাকায় আর কি ভালো কাজ হবে। সীমিত টাকায় কাজ হয়েছে ওনাদের এখানে। এক কয়েল আমার হলুদ তার লেগেছে। এই যে হলুদ তারটা দেখছেন